প্রশ্নটা হলো বর্তমানে আমার এই যে আপনি হলো 400 যে শিশু মারা গেল, এই বিষয়ে সরকার বিরোধী দল কোনো প্রশ্ন কোনো কোশ্চেন করতেছে না, দায়ী কাগজ করতেছে না, এবং গ্রেনেড হামলা মামলার কোনো বিচার হচ্ছে না। 40 জন পুলিশ মারা গেল, তার কোনো কথা হচ্ছে না। এটাও তো আমাদের বিচারের আওতায় আসার দরকার। এটা তো ন্যায় বিচারের একটা এটা। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। জি জি, দেখেন, একটা শিশু একটা পরিবারের, ওই পরিবারটা যখন লস হয়ে যায় সেই পরিবার জানে ঠিক সে কি হারিয়ে ফেলছে। আপনি দেখেন, আমি খুব খোলামেলা কথা বলি, সরকারের সাফাই গাওয়া বিষয়টা না, বাস্তব বিষয়টাকে আমরা অ্যাসেস করব। আমরা যে কথাগুলো এসে টকশোতে বলি, আমাদের কাছে বস্তুনিষ্ঠ সোর্স কতটা আছে। আপনি দেখেন, আমরা সকল মিডিয়ায় যতটুকু আমি দেখি, এই হামে আক্রান্ত শিশুরা হাসপাতালে আসার পর আপনি করোনাকালীন সময় আমরা দেখেছি যে একটা হাসপাতালে গেছে, রুগীকে রাখেনি, ফেরত দিয়েছে। সেখান থেকে তিনি আর এক হাসপাতালের দিকে ছুটছেন, সেই হাসপাতালে পৌঁছার পর রাখেনি। আমরা বহু গুরুত্বপূর্ণ মানুষকে দেখেছি এই হামে ইয়াতে করোনা আক্রান্ত হওয়ার পর রাস্তায় হাসপাতালের পৌঁছার জন্য রাস্তায় যাত্রায় যে তিনি যে দৌড়াচ্ছেন তার লোকজন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এবং অনেককে দেখেছি রাস্তায় তারা মারা গেছে। আপনি দেখেন, হামের কোনো রুগী এখন বাংলাদেশে ঢাকায়, এই যে আপনি বললেন গ্রাম অঞ্চল থেকেও চলে আসতেছে, যে কারণে ঢাকার উপরে একটা চাপ পড়ে গেছে, কারণ ঢাকার প্রতি মানুষের আস্থা বেশি, তারা ধরে নেয় আমরা এখানে ভালো চিকিৎসা পাবো। আপনি দেখেন তো কোনো হাসপাতালে আজকে পর্যন্ত, আমরা তো টেলিভিশন খুললে কি দেখতাম আগে, চিকিৎসার নানা রকম অবস্থা, বেহাল অবস্থা দেখতাম। হাসপাতালে গেছে শিশুদের ভর্তি করে না। আপনি দেখেন তো এই যে হামে আক্রান্ত শিশুরা যাদেরকে নিয়ে আসছে, আপনি গ্রাম অঞ্চল থেকে হোক অথবা ঢাকায় আক্রান্ত হোক, তারা হাসপাতালে আজকে পর্যন্ত দেখেছেন। আপনি কি মনে করেন যে হাম তো আসলে সংক্রামক, যেভাবে মাসুদ কামাল ভাই বলছিলেন যেটার জন্য আলাদা ওয়ার্ড করাটা অতি জরুরি বা এটা করাটা উচিত, আপনি কি মনে করেন যেটা করা উচিত? দেখুন, আপনি হাসপাতালে ইতিমধ্যে যে আমি ঘরে কজন শিশু চিকিৎসা নিচ্ছে, আমি আপনাকে যেটা জানি সেইটা আপনাকে বলি, এবং আমি দেখেছি দু একটা হাসপাতালে, আমি এটা আমার ব্যক্তিগত কারণে আমি গিয়েছি, আমি দেখেছি। দেখুন, প্রত্যেকটা হাসপাতাল, বিশেষ করে গভর্নমেন্ট হাসপাতাল যেগুলা, সেখানে প্রত্যেকটাই চাইল্ড ওয়ার্ড আছে। এবং আপনি দেখেন, আপনি কালকে ঢাকা শহরে ঘুরে দেখেন, আপনি যে কটা সরকারি হাসপাতাল আছে চাইল্ড ওয়ার্ডগুলো দেখবেন এখনও ধারণ করার ক্ষমতা আছে সেখানে। তো আমরা যেই জিনিসটা নাই, এখন মুশকিল হয়ে গেল কি, ওই মোক্তারের আর একটা কথা যে সরকার আর বিরোধী দল, আপনি দেখবেন একটা শ্রেণী বিরোধী দল এবং একটা শ্রেণী, তারা কি করছে আজকে, সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা থাকুক আর না থাকুক, আজকে যেভাবে আমরা সরকারকে দেখেন, এই সরকার আসছে 3 মাস হয়নি, এই সরকারের এখন পর্যন্ত যে সকল আফটার ইফেক্ট আমাদের চোখে ধরা পড়ছে, এগুলোর দায় দায়িত্ব যাদের কাছে ছিল আমরা কিন্তু তাদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। এই সরকার এসে ডাক্তারি চিকিৎসা বা প্রতিষেধক বা যাই কিছু আপনি বলেন, এগুলো করার জন্য তো একটা যুক্তিসঙ্গত সময়, আপনি যদি একটা হামের টিকা দেন, সেই টিকাটা কার্যকারিতা শুরু হইতে একটা যুক্তিসঙ্গত সময় লাগে। এই দায়িত্বটা যদি এর আগের সরকার, অর্থাৎ এই সরকার যাদের কাছ থেকে সাকসিড করলেন, তারা যদি সময় উপযোগী পদক্ষেপ নিতেন, তাদের যে সমস্ত ভ্যাকসিনগুলোর প্রয়োজন ছিল, আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো।